অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান আব্দুস সালাম ব্যাপারী। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় রয়েছে। 1991 সালে ঢাকা ওয়াসার সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করা আব্দুস সালাম ব্যাপারী গত ৩৫ বছর ধরে ঢাকাবাসীকে কি ধরনের পানি খাওয়াচ্ছেন তা আমরা আজ জানব। দেশি বিদেশি বিভিন্ন প্রজেক্টের অর্থ আত্মসাৎ করে কানাডার বেগমপাড়ায় স্ত্রীর নামে বাড়ি কিনেছেন, যেটির বর্তমান বাজার মূল্য ২০ কোটি টাকা। আছে অঢেল সম্পদ, যার বেশিরভাগ পাচার হয়েছে কানাডা এবং আমেরিকায়। ঢাকা শহরের কলের পানি কোনোভাবেই পানযোগ্য নয়, অথচ প্রতি বছর ঢাকা ওয়াসা কোটি কোটি টাকা খরচ করে পানি পরিশোধনে। ঢাকাবাসীকে পচা, দুর্গন্ধযুক্ত, অপরিষ্কার পানি খাওয়ানো নিয়ে রীতিমতো সাংবাদিকদের সাথে হাসি ঠাট্টা করে সদ্য পদত্যাগ করা ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম। বিশুদ্ধ পানি সরবরাহের আশ্বাস দিলেও ডাইরেক্ট কলের অপরিষ্কার পানি খাওয়ানোর জন্য তিনি বিভিন্ন প্রজেক্ট করেছেন। আপনারা কতটুকু আমি কোয়ালিটি সম্পূর্ণ পানি দিতে পারলাম এটা বড় কথা না। আপনারা তো 24 ঘন্টা পানি দিতে পারছি, এজন্যই আমি খুশি, আপনিও খুশি। আর ভাই পানি তো নেই, আর ভাই পানি তো ইউরোপের মতো পানি হওয়া লাগবে বসতে না। ওয়াসার পানি তো ডাইরেক্ট কেউ খায় না, ওয়াসার পানি ডাইরেক্ট কেউ খায় না, পুরো খায় ভাই। না, আমি এত টাকা দিয়ে যখন এইগুলি সমস্ত কিছু তখন মাটির নিচে দিয়ে দিলাম, আর এত টাকা ইনভেস্ট করলাম জনগণের টাকা, আমি তো আপনার ডিরেক্ট পানি খাওয়ানোর জন্যই করছি। এটা যদি আপনি সাংবাদিক হিসেবে তুলে ধরেন কালকে আমার চাকরি নাই, আমি কিন্তু আপনাকে ডিরেক্ট ট্যাপের পানি খাওয়ানোর জন্যই আমি প্রজেক্ট করছি। ছবির এই ব্যক্তির নাম সিদ্দিক ব্যাপারী, আব্দুস সালাম ব্যাপারীর ভাই। তিনি মূলত সালাম ব্যাপারীর জন্য খদ্দের অর্থাৎ ঠিকাদার ধরেন। 500 কোটি টাকার কাজ যেন তার হাতের মোয়া। ওয়াসার বিভিন্ন সরকারি প্রজেক্টের টাকা পানি বিশুদ্ধকরণে না লাগিয়ে কিভাবে ৯-৬ হয় তাও জানালেন বিদায়ী সদ্য ওয়াসার এমডির ভাই। বলেন কাজের ব্যবস্থা কত টাকা? এই যাবনি তো 500 কোটি টাকা কাজ নেন করেন, কত লোকে তো টেন্ডার আপনাদের দিয়ে দেবে, এটা দেন পার্টি বাই করেন, ভালো তো ওকে পার্টি বাই করেন। এটা তো আর ওর বাপের টাকা দিবে না, এমনি দিবে। এটা তো বিদেশি টাকা, এটা তো এ টাকা কিন্তু পড়ে থাকে না এলজিডির মতো, রোডস এন্ড হাইয়ের মতো। এটা বিদেশি টাকা সাথে সাথে এই ব্যবস্থা করে এটা ব্যবস্থা কাজ দেওয়ার, আপনি পার্টি দেন কাজ নেওয়া। আমরা সবসময় ইঞ্জিনিয়ারিং এভাবে ধরি, আপনার যদি 100 টাকার কাজ 70 to 80% করেন, আমি মনে করি হ্যাপি করছে, অনেক 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 করছে। বিতর্কিত পন্থায় অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে কে এবং কি স্বার্থে বিতর্কিত এবং স্বীকৃত দুর্নীতিবাজ আব্দুস সালাম ব্যাপারীকে নিয়োগ দিয়েছিল, তার এই নিয়োগটিতে আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। জাওয়াদ নির্ঝর, লন্ডন।